দুই অদ্ভুত ধরনের শাবল দিয়ে ভেঙে ফেলা হতো তালা থেকে লোহা ও কাঠের দরজা ও জানালা। আর তারপরে চলত বাড়ির ভেতরে চলত লুটপাট। এমনই ৩ জনের একটি চোরের দলের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ। ৩ জনকে গ্রেফতার করার পরে তাদের কাছ থেকে সোনা রূপোর গয়না, নগদ টাকা ও চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে রানীগঞ্জ থানার পুলিশ। দীর্ঘ তল্লাশির পর অন্ডালের স্টেশনে মালগাড়িতে লুকিয়ে থাকা চোরেদের বাঁকুড়া থেকে পাকড়াও করতে সফল হল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা ৩ জন বাঁকুড়া জেলার কেঠারডাঙ্গার আশ্রম পাড়ার বাসিন্দা। কিছু রিকভারি হয়েছে। আমারও যাওয়ার যাব, আমি চলে যাব। আমার টিম এক্সেলেন্ট কাজ করেছে। তার জন্য এটা আমি কেবল জানাচ্ছি আপনাদের। চোরও পেছনে আছে। ঘটনা হচ্ছে যে প্রথম কমপ্লেন করে, ফার্স্ট টাইম কমপ্লেনটা রিসিভ করে আমরা যে 7/2024 আমাদের থানায় কেস হয়। এই মিলন মণ্ডল, মলয় কর্মকার বলে একজন ভদ্রলোক বলেন, ওনার বাড়িটা হচ্ছে এতে আমাদের চাঁদমারিডাঙ্গায় বাড়ি। বল্লভপুর এর মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে পড়ে। তো উনি বাড়িতে ছিলেন না, দীঘা বেড়াতে গিয়েছিলেন। তো বাড়ি থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, সোনা দানা 25-30 হাজার টাকা। ওনার বক্তব্য অনুযায়ী এগুলো চুরি হয়। কিছু ছোটো ছোটো, ওনার বাড়িতে যে চুরিটা হয়েছিল ছোটোখাটো কানের দুল এসব চুরি হয় এবং চলে যায়। এগুলো চোর নিয়ে চলে যায়। তো কমপ্লেন করে, কেস হয়। উনি ফিরে আসেন দীঘা থেকে, তারপরে কেস হয়। কত তারিখে হয়েছিল? কেস হলো 6 তারিখে। উনি 3 থেকে 5 তারিখ পর্যন্ত দীঘায় ছিলেন। 5 তারিখ দীঘা থেকে ফিরেই যেদিন আসেন কেস করলেন। কেস হলো কেস নম্বর 7/2026। কেস হলো আপনার 6/1/2026 ডেটে ঘর চুরির যে কেস হয় কেস হলো। পরে আমাদের মনে হচ্ছে একই দিনে পরে একজন ভদ্রলোক, তার ছেলে কোমায় আছে, এখনও স্টিল নাও কোমা, জয়পুর চলে গেছে, অনেক দিন অ্যাবসেন্ট ছিলেন। ওনার বাড়িটাও হচ্ছে হলুদ ফ্যাক্টরির কাছে, একই জায়গায়। ওটা বল্লভপুর ফাঁড়ির মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে রানীগঞ্জ থানার মধ্যে সবই পড়ে, কিন্তু বল্লভপুর এরিয়ার মধ্যে আসছিল আর এটা আসছিল। তো উনিও অনেক দিন বাড়িতে ছিলেন না, ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন। তো ওনার বাড়িতে যা জিনিস ছিল, ওই 7-8টা আংটি, চেন থেকে শুরু করে ঘড়ি, নগদ টাকা, প্রত্যেকটা জিনিস চুরি হয়ে যায় ওনার ঘরে। বেচারি ওই থেকে ফেরেন, বাইরের থেকে ছেলেকে ট্রিটমেন্ট করিয়ে ফিরতে পারেননি, মাঝে আসেন। ওনার চুরিটা কবে হয়েছিল বলা যায় না। উনি বলছেন যে আমি একদিন পর্যন্ত বাইরে ছিলাম। ওনার কথা অনুযায়ী যে উনি ছেলে চিকিৎসার জন্য প্রায় 11/12/2025 থেকে 18/1/2026 বাইরে ছিলেন। তারপরে উনি যখন আসেন এখানে, উনি আসার পরে একটা কেস হয় আমাদের এখানে, চুরির কেস, ঘর চুরির কেস, যাতে করে উনি ডেসক্রিপশন দেন যে সোনার রিং থেকে শুরু করে নোজ পিন, নেকলেস, তারপরে হচ্ছে প্রায় অনেক গ্রুপও, ওনার কথা অনুযায়ী অনেক গ্রুপও ছিল চিরখানে, আর নগদ ক্যাশ 25-30 হাজার টাকা চুরি যায়। তো চুরি যাওয়ার পরে এবারে আমরা চোর ধরার জন্য আমরা প্রচেষ্টা চালাই। চোর ধরার প্রচেষ্টা চালাতে গিয়ে আমরা দেখতে পাই কিছু ছবি আমাদের কাছে সিসিটিভিতে আসে, কিন্তু সেগুলো ছিল অস্পষ্ট ছবি, এবং সেগুলো দিয়ে আমরা বুঝতেই পারছিলাম না আমাদের এলাকার লোক কিনা। তারপরে কি হলো, এরা পিসি পার্টিকে রেগুলার ট্রাসিং করার পরে এরা অনেক খেয়েছে আমার কাছে, পোকাঝোকা খাওয়ার পরে ওরা বলে কি মোটরসাইকেল পেট্রোলিং চালু করলো। কারণ একটা জিনিস ছিল যে ওরা কিন্তু আবার আসবে, এটা মনে হয়েছিল ধরবে, কারণ চুরিটা যে একই দিনে করেছে সেটা আমরা বুঝে নিয়েছিলাম যে একই দিনে মনে হয় চুরিটা করেছে। এরা দুজনেই বাড়িতে নেই তো।